বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর মাংস ভুনা করব। 1 কেজি গরুর মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পানি থেকে মাংসগুলো নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। শুরু করছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একেবারে ভরা ভরা করে 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। গরম মশলা এখানে আছে এলাচ, দারচিনি, জিরা, আর আছে গোলমরিচ আর লবঙ্গ। এটা আমি একটু পরে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য তেল। ভালোভাবে উপকরণগুলো হাত দিয়ে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আর গরম মশলা বাটাটা একটু পরে দিব। যখন 50% রান্না হয়ে যাবে তখন আমি গরম মশলা দিয়ে দেব। এখন দিতে পারতাম, কিন্তু তলানিতে লেগে যায় গরম মশলা খুব সহজে, তাই দিলাম না। অর্ধেকটা রান্না হওয়ার পরে দিয়ে দেব। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মাংসগুলো। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি আদা রসুন বাটা। গরম মশলাটা আমি একটু পরে দিব। হাঁড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। যেই হাঁড়ি না, ঠিক কড়াই, যে কড়াইতে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করবো। প্রথম হাই হিটে 10 মিনিট রান্না করব, তারপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1.5 ঘন্টা ভালোভাবে মাংসটা কষে নিলাম। এখন এর সাথে অ্যাড করব এডিশনাল গরম পানি। চুলার আঁচটা কমিয়ে আমি ভালোভাবে মাংস কষিয়ে নিলাম। গরুর মাংস একটু সময় করে রান্না করতে হয়। এর সাথে অ্যাড করলাম এডিশনাল গরম পানি। এখন দিয়ে দিব বেটে রাখা গরম মশলা। গরম মশলার সাথে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জিরা। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করব। অল্প আছে 20 মিনিট রান্নাটা করব। তাহলে আমার টোটাল রান্নাটা করতে সময় লাগবে 1 ঘন্টা 5 কি 10 মিনিট। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করলাম। রান্না অলমোস্ট কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।